পশ্চিমবঙ্গে একের পর এক জায়গায় প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছে? দেখুন, বাংলার মানুষ এবারে মুড বানিয়ে নিয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করাবে। এই মুডটাকে ডাইভার্ট করার জন্য শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসনকে দিয়ে লাঠিচার্জ, মানুষের উপরে ভিডিওর গাড়ি চালিয়ে দেওয়া এবং আইএসএফ এর প্রার্থীদেরকে আটকানো এবং বিরোধীদের নামে মিথ্যা কুৎসা ছড়ানো হচ্ছে। মানুষ মুড বানিয়ে নিয়েছে, এবারে সরকার পরিবর্তন হচ্ছে, তবে নতুন সরকার আসছে। এই নয় যে বিজেপি সরকার, বিজেপিও বাংলায় জায়গা পাবে না। বিজেপি দেখবেন 50-এর নিচে সিট নেমে যাবে, ব্যাপকভাবে বামপন্থী এবং আইএসএফ এর শক্তি বৃদ্ধি হবে। এবারে কত সিট পাবে বলে আপনারা মনে করছেন? আমরা সরকার গঠন করছি এবারে। আপনারা যদি সরকারে আসেন, শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন ঘটে? দেখুন, আমি আপনাকে বলি, অনেক ইচ্ছা আছে। একটা কথা শুধু বলি, আপনি পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে এগিয়ে থাকাতে ফার্স্ট ওয়ার্ল্ড, জাপান থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে আমেরিকা, রাশিয়া, দেখবেন প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করে দিয়েছে। হয় আমরা একটা উদাহরণ নয়, এখানে অনেক উদাহরণ দিতে পারি যে শিক্ষার আমূল পরিবর্তন করে দেবো। এ রাজ্যে কমিশনের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে বলতে লাগবে? কদিন আগে দেখলাম তো নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপি রেজিস্টার। সে ভাবছিলাম আমি এটাই, যে বিজেপির অফিসে নির্বাচন কমিশনের লেটার হেড এসেছে না নির্বাচন কমিশনের অফিসে বিজেপি রেজিস্টার গিয়েছে। মানে বুঝে নিতে পারছেন আমি কি বলতে চাইছি? রাজ্যের বহু নাগরিক এখন ইলেক্টেড এবং অ্যাডমিশনের মধ্যে আছে, তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আপনারা কি ভাবেন? তার জন্য লড়াই তো আমরা করছি, বামপন্থীরা করছে। নওশাদ সিদ্দিকীর মামলা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তার নির্বাচনী প্রচার ছেড়ে দিল্লি থেকে লড়াই করছে। মমতা ব্যানার্জি যায়নি, অভিষেক ব্যানার্জি যায়নি, আমরা লড়াই করছি। আমরা ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার লড়াই, আর্টিকেল 326 যাতে এক্সারসাইজ করতে পারে তার লড়াই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের বিধায়ক কটা? যে সংযুক্ত মোর্চার একটাই বিধায়ক, আর শাসকের 200-র অধিক বিধায়ক এমপি নেওয়ার পরে এখনো পর্যন্ত তারা সেই অর্থে কেন এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বিধিদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না? কি সাড়া পেয়েছে বলুন? 1 কোটি অ্যাপ্লিকেশন করেছেন, 10,000 মতো মানুষ পেয়েছে। মানুষ বুঝতে পেরে গেছে, এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলায় বেকারত্বের হার কতটা, কোন জায়গায় বেকারত্ব পৌঁছেছে। মানুষের কাছে আহ্বান করেছি, আপনি 1500 টাকা নেবেন না 15 থেকে 22,000 টাকার মাইনে, চাকরির মাইনে করুন, মানে টাকার মাইনে করবেন। আমি অনেক আগে বলে দিয়েছি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে, আজকে রাখতে পারবে না, আগামী দিনে তাকে জেলে থেকেই আমরা নমিনেশন করাবো, জেলে জামিন করে বাইরে নিয়ে আসবো, মালা পরি হইল করাবো। দেখুন, আমি একটা কথা বলতে পারি, মোফাক্কুরুল ইসলামের সাথে আমার অনেক বক্তব্যের সাথে আমি সহমত নয়, কিন্তু প্রশ্ন এখানে মোফাক্কুরুল ইসলাম যেখানে বক্তব্য দিয়েছে তা সেখানে কিন্তু প্লেস অফ অকারেন্স নয়। হয়েছে মোথাবাড়ি, যে সমস্ত সাংবাদিকরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, নাকি বিচারকদেরকে আটকেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, সুজাপুরে এই ধরনের ঘটনা ঘটেনি, হয়েছে মোথাবাড়িতে। কিন্তু এই ঘটনা এখানে চাপানোর চেষ্টা হচ্ছে। এরপরে মুফাক্কুরুল ইসলামকে মিম টিম বলে দেখাচ্ছে। 2016 সালে এই মুফাক্কুরুল ইসলাম সাহেব তৃণমূলের জগৎবল্লভপুরের প্রার্থীর তিনি চিফ ইলেকশন এজেন্ট ছিলেন, তার দায়িত্ব পালন করেছিলেন। ইভেন অনেক ছবি আপনাকে দেখাতে পারবো যে মুফাক্কুরুল ইসলাম মমতা ব্যানার্জির সাথে এক স্টেজ শেয়ার করছে। এটাও তো হতে পারে মমতা ব্যানার্জি এর মধ্যে কিছু রাজনৈতিক চক্রান্ত রেখেছেন। তাই তারপরেও বলছি, যেভাবে আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অসীম সরকাররা বাজে মন্তব্য করে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির সিআইডি বা পুলিশের কিন্তু গ্রেফতার করার সাহস দেখাতে পারে না, যেটা মুফাক্কুরুল ইসলামের জন্য করেছে। আমি আবারও বলছি, মুফাক্কুরুল ইসলামের অনেক বক্তব্যের সাথে আমি সহমত নয়, কিন্তু বিরোধীরা প্রোটেস্ট করলে, মীনাক্ষী যখন আনিসকে নিয়ে প্রোটেস্ট করেছিল তার উপরে আক্রমণ চালিয়েছিল, জেলে রেখেছিল। নওশাদ সিদ্দিকীরা যখন আনিসকে নিয়ে করেছিল, আটকানো হয়েছিল, লাঠিচার্জ করেছিল। এই শাসক ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে, প্রশ্নকারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। মুফাক্কুরুল ইসলাম হতে পারে, মীনাক্ষী হতে পারে, নওশাদ সিদ্দিকী হতে পারে। সবসময় যারা প্রশ্ন করে বা শাসকের ভুলটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আটকানো হচ্ছে। এরা যদি একাধিক নেতারা প্রশাসনকে দিয়ে ফ্ল্যাগ বাড়াচ্ছে, ফ্ল্যাগ বাড়াচ্ছে, এটাকে কোন চোখে দেখছে? চরম অন্যায় করছে। আপনি আমার সিকিউরিটিকে যে জিজ্ঞাসা করুন, আমার গাড়ির গেট খুলতে দিই নাকি, জিজ্ঞাসা করুন। এদের কাজ আমার গাড়ির গেট খোলা নয়, এদের কাজ হচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়া। আপনি আমার কাছে ছুটে আসুন না, ধাক্কা মেরে আপনাকে উল্টে দেবে। আমি কোনো একটাও কথা বলবো না, বোঝানোর জন্য বলছি। দেখুন, বিজেপি কোনো কৃষ্টি কালচার মানে, বিজেপি কোনো কৃষ্টি কালচারই মানে না, ওই জন্য এই অবস্থা।
এর আছে এসআর হওয়ার আগে প্রচার করা হয়েছে রোহিঙ্গা নিয়ে তাড়ানোর কথা, তাহলে এটা কত কত রোহিঙ্গা পাওয়া গেছে এই মুহূর্তে? এটা তো মমতা ব্যানার্জিকে আগে প্রশ্ন আপনাদের করা দরকার, যে আপনার রাজ্যে নাগরিকদের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে, পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে শুভেন্দু অধিকারী চিৎকার করছে, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ ভোটারদের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে, আপনি নবান্নে বসে হাসছেন, যেখানে ভারত সরকার সুপ্রিম কোর্টকে একটা মামলাতে এফিডেভিট জমা করছে 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে, 41,000 নয়, তাহলে 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবাংলায় কি করে থাকলো? চরমান্যায় কথা বলছে, কিন্তু অন্যায়ের বিরোধিতা নওশাদ সিদ্দিক আর বামপন্থীরা স্টেজ থেকে করেছে, কারণ আমাদের সেই ক্ষমতা নেই ওই শুভেন্দু অধিকারীর হাতে, মানে আইনের মাধ্যমে আইনের হাত করা পরিযোগে জেলের মধ্যে রাখা। ক্ষমতা ছিল মমতা ব্যানার্জির, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, হিংসা ছড়াচ্ছে, ভালো ভালো মানে বৈধ নাগরিককে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুমোটো করে জেলের মধ্যে রাখা দরকার ছিল মমতা ব্যানার্জির, কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলে রাখেনি। ওর পরিবর্তে যারা ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যখন তিলোত্তমাকে খুন করেছিল, তার বিরুদ্ধে যখন বামপন্থীরা আইএসএফ রাস্তায় নেমেছিল, তখন আমাদের এক কমরেড কলাতন্দাকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। জেল খাটানো দরকার ছিল অসীম সরকারকে, যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে, তার পরিবর্তে জেল খাটাচ্ছে কাকে? মীনাক্ষীদিকে। জেল খাটানো দরকার ছিল শুভেন্দু অধিকারীকে, তার পরিবর্তে জেল খাটাচ্ছে নওশাদ সিদ্দিকীকে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির বিজেপি প্রীতি। এর জবাব বাংলার মানুষ যদি না দিতে পারে, আগামী দিন আসবে, এমন সকাল আসবে বলবে রাতের চেয়ে অন্ধকার, তখন আর কিচ্ছু করার থাকবে না। এখনো পায়ের নিচে মাটি আছে। বাংলার শুভবতী সম্পূর্ণ মানুষকে বলবো, যারা ধর্মনিরপেক্ষতাকে মান্যতা দিয়ে চলেন, যারা সম্প্রীতিতে বিশ্বাসী, যারা চান এই রবি ঠাকুরের মাটি, নজরুলের মাটি আমাদের সম্প্রীতি আটুট থাকুক, তাদেরকে বলবো এই 26 নির্বাচনে কোনো রকম কোনো বাইনারির শিকার হবেন না। যেখানে যেখানে খামচিহ্ন, অর্থাৎ 30টা জায়গায় খামচিহ্ন দিয়েছে, বিপুল ভোটে জয়যুক্ত করুন। খামচিহ্নের সাথে এবার নির্বাচনে আমরা কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, সিংহ চিহ্ন, কাস্তের ওপরে ধানের শীষ এবং কোদাল বেলচে চিহ্ন এবং লাল পতাকায় 3টে স্টার চিহ্ন যারা নিয়ে যারা লড়াই করছি আমরা, আমাদের হাতকে শক্ত করুন। না হলে এই কথা আমি আবারও বলছি, রেকর্ড রাখবেন, এমন দিন আসবে। এই বিহারে দেখলেন না, প্রকাশ্যে একটা মেয়ে শ্লীলতাহানি করছে, তার ভিডিও করে আবার পাবলিশ করছে, ওটা কিন্তু আমারও মেয়ে, আমারও কন্যা, আমারও মা। আগামী দিন যদি বাংলায় এই দিন দেখতে না চান, তাহলে তৃণমূল বিজেপিকে পরাস্ত করুন। ভুলে যাচ্ছি না, কাশ্মীরের আসিফা থেকে শুরু করে আপনার ইউপিতে উন্নাওতে যে বোনটাকে ধর্ষণ করে খুন করে তার পরিবারকেও শেষ করে দিতে চাইলো তারা এই বিজেপির আমলে। দাদা শেষ প্রশ্ন, আরএসপিরা বলছেন যে আইএসএফ বামফ্রন্টের সাথে ব্ল্যাকবল করছে, এই সভা থেকে কি বার্তা? যেমন একটা কথা বলবো, বিরত স্বার্থের কারণে কিছু জিনিসকে এড়িয়ে যেতে হয়। আমরা জোট শ্রদ্ধেয় সম্মানীয় বিমান স্যারের সাথে করেছি। বিমান স্যার একটা দার্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় আলোচনা করতে করতে একটা কথা বলেছেন, সত্যি সিনিয়র লিডার হিসেবে তার পরিচয় দিয়েছেন যে ফ্রেন্ডলি ফাইট হয় না, কোনো ক্ষেত্রে বলছে না ফাইট, ওসব কিছু হয় না। লড়াই 294টাতেই হবে। বামপন্থী আইএসএফ ধর্মনিরপেক্ষ দলগুলো একদিকে থাকবে, আর অপোজিট সাইডে এই সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত দল বামপন্থী আইএসএফ একসাথে লড়াই করবে। এবার মধ্যখানে কে কোনো একটা কথা বললো মিডিয়ার মাধ্যমে, সেটা আমি বললাম, আমার কাউন্টার করলো, তৃতীয় হবে। তৃতীয় হয়ে কি হবে? বাংলার মানুষের ক্ষতি হবে। হয়তো আমরা ফুটেজ কিছু পেয়ে যাব। নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের স্বার্থে ফুটেজ খেতে চাই না।